হ্যালো ভিউয়ার্স, অপর চ্যানেলের পক্ষ থেকে আমি অপর রয়েছি আপনাদের সাথে। ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে ইন্ডিয়ান ভিসায় 2025 সালে বেশ কিছু নতুন নিয়ম এসেছে। তারই প্রেক্ষিতে এই মুহূর্তে ইন্ডিয়ান মেডিকেল ভিসায় বেশ কিছু নতুন নিয়ম সংযোজন করা হয়েছে। এর মাঝে রয়েছে আগে আমরা যেভাবে মেডিকেল ভিসা করতাম এখন আর সেভাবে করা যাবে না। আগে আমরা যে কোনো একটা হসপিটালের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতাম বা সিএমসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারতাম। এখন আর সেটা করা যাবে না। এর বিপরীতে বেশ কিছু নতুন নিয়ম এসেছে, যার মাধ্যমে ভারতীয় ভিসা আবেদন এখন আরও সহজ, স্বচ্ছ এবং নিরাপদ হচ্ছে। তো এখন আপনাকে কি কি করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। তো এই জায়গাটা কেউ স্কিপ করবেন না, একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে আমি বলছি। এখন আপনাকে লাগবে রোগীর মেডিকেল রিপোর্ট, রোগী এবং পরিচারকের পাসপোর্ট কপি, মানে রোগী যে যাবে তার তো পাসপোর্ট কপি লাগবে, এবং রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্স থাকবে ওনার পাসপোর্ট কপি লাগবে, ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এই তথ্যটি একটি নির্দিষ্ট হাসপাতালে পাঠানো লাগবে যেখানে আমি চিকিৎসা নিতে চাই। দেখা গেল সাপোজ আমি ব্যাঙ্গালোরের নারায়ণ হসপিটালে চিকিৎসা নিতে চাই, সেখানে আমার মেডিকেল রিপোর্ট, আমার পাসপোর্টের কপি, আমার অ্যাটেন্ডেন্সের কপি, আমার ইমেল নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো দিয়ে পাঠাতে হবে। তারপর হাসপাতাল থেকে এগুলো চেক করে এবং যাচাই বাছাই করে সেগুলো আয়ুষে আর ওতে একটি পোর্টালে আপলোড করবে। সেখান থেকে একটি এফআরও রেফারেল নাম্বার জারি করা হবে। হাসপাতাল আমাকে একটি অফিসিয়াল আমন্ত্রণপত্র জারি করবে। দ্যাট মিনস আমাদের আর কোনো কাজ নেই। আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করার পর হাসপাতাল এফআরওতে গিয়ে অ্যাপ্লাই করবে, সেখানে পোর্টালে আমার সব ডকুমেন্ট আপলোড করবে, এফআরও একটা রেফারেল নাম্বার জারি করবে, ওই রেফারেল নাম্বারটা পরবর্তীতে হাসপাতাল আমাকে দিবে। এবং আপনারা যেটা দেখছেন মেডিকেল ভিসা করার ক্ষেত্রে নতুন যে রেফারেল নাম্বারটা চাচ্ছে এটাই হচ্ছে সেই রেফারেল নাম্বার, এবং এই রেফারেল নাম্বার ছাড়া কিন্তু আপনি এই মুহূর্তে মেডিকেল ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। এবং এই ভিসার আসলে কী কী সুবিধা থাকবে? এই ভিসার সুবিধা হচ্ছে আপনার যদি একজ্যাক্ট সঠিকভাবে রেফারেল নাম্বার থাকে তাহলে ভিসা রিজেক্ট হওয়ার চান্স একদম নাই বললেই চলে। এবং সরকারি ডাটাবেজে আপনার সম্পূর্ণভাবে এটা রেকর্ড থাকছে, যার জন্য এতে আপনাদের কিছু সমস্যা আছে। আপনারা যারা যে এক হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হসপিটালে ডাক্তার দেখান, সেই ক্ষেত্রে আপনার জন্য একটা প্রবলেম আছে। এখন আপনার মেডিকেল রিপোর্ট সেটা আপনি বাংলাদেশের যে ডাক্তার দেখিয়েছেন, সেই যে ডাক্তার দেখিয়েছেন ওই ডাক্তারের যে মেডিকেল রিপোর্ট আছে সেটা আপনাকে আপলোড করতে হবে। এবং যত রিপোর্ট আছে, প্রেসক্রিপশান সহ যত সকল রিপোর্ট আছে, সকল রিপোর্টই আপনাকে আপলোড করতে হবে। এই জিনিসগুলো যদি করেন, ওরা যাচাই বাছাই করে এফআরওতে আপলোড করে দিবে তাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটাতে, যেটা আমরা করতে পারি না, সেভাবে দিয়ে দেওয়ার পর এফআরও একটি যে নাম্বার জারি করবে, রেফারেল নাম্বার জারি করবে, ওই নাম্বারটাই হাসপাতাল আমাকে দিবে অফিসিয়াল আমন্ত্রণপত্র একটা নাম্বার সহ। যেটা আমি আগেও বলতাম যে হসপিটাল থেকে একটা নাম্বার দেয়, সেটা তখন আসলে ম্যান্ডেটরি ছিল না, কিন্তু এখন কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি। তো এইভাবে যদি আপনারা ভিসা অ্যাপ্লাই করেন তাহলে যে এইভাবে ভিসাটা পেয়ে যাবেন। এবং এই সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে 24 থেকে মাত্র 72 ঘন্টা, মানে আপনার রেফারেল নাম্বার জারি হতে। তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই জানিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।